গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মহিন্দার তোমাদের সাথে 30 সেপ্টেম্বর 2024 এর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করব উইথ স্ট্যাটিক জিকে। দেখো, আজকে তোমাদের ক্লাসের টাইমিংটা একটু চেঞ্জ হবে। তার কারণ আজকে মানে সকালের দিকে এখানে পাওয়ার কাট থাকবে, আগে থেকে জানিয়ে দেওয়া হয়েছে নোটিশ দিয়ে। তো 9টা পর্যন্ত কোনো ক্লাস এখানে করানো যাবে না, সেই কারণে তোমাদের সকালে ম্যাথের ক্লাসটা আজকে হবে না। তোমাদের এই ম্যাথের ক্লাসটা হবে সন্ধ্যাবেলা 6টা থেকে, ঠিক আছে? 6 AM থেকে মোটামুটি 7টা সাড়ে 7টা পর্যন্ত আজকে ম্যাথের ক্লাসটা হবে, অঙ্কের ম্যারাথন ক্লাস। আর তারপর 7:30টা থেকে এই ক্লাসটা শেষ হয়ে যাবার পর আমি তোমাদের মিসলেনিয়াস একটা পুরো সেট আজকে ম্যারাথন হিসেবে করব, ঠিক আছে? তো এগুলো সবকটা লিঙ্ক আমি টেলিগ্রামে ডিটেলস দিয়ে দেবো, তোমরা ওখান থেকে জয়েন করে নিও। আর যারা যারা সাবস্ক্রাইব করে রেখেছো তারা তো ওখান থেকে নোটিফিকেশান পেয়েই যাবে। আর সকাল 10:30টায় তোমাদের আজকে অর্থনীতির ম্যারাথন থাকবে। তো আমি অর্থনীতির ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো নিয়ে তোমাদের সাথে 10:30টার সময় আলোচনা করার চেষ্টা করবো মিসলিনিয়াসের জন্য, ঠিক আছে? তো চলো আজকের ফার্স্ট কোয়েশ্চেন দেখে নিই। কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপ 2024 কোথায় অনুষ্ঠিত হচ্ছে? কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপ এটা কোথায় হচ্ছে? শ্রীলঙ্কাতে হচ্ছে। শ্রীলঙ্কার কালুতারায় অনুষ্ঠিত হচ্ছে কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপ। এই কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপে ভারতের শুভ গুপ্তা মেয়েদের অনূর্ধ্ব 16 বিভাগে সোনা এবং মেয়েদের অনূর্ধ্ব 20 বিভাগে ব্রোঞ্জ জিতেছে। এর আগে শুভগুপ্তা কমনওয়েলথ যুব দাবা চ্যাম্পিয়নশিপে অনূর্ধ্ব 12 বিভাগে স্বর্ণপদক জিতেছিল। তারপরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন রাজ্যে সেমিকন ইন্ডিয়া 2024 উদ্বোধন করেছেন? সেমিকন ইন্ডিয়া 2024 উদ্বোধন করেছেন উত্তরপ্রদেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তো 11ই সেপ্টেম্বর 2024 উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় ইন্ডিয়া এক্সপো মার্টে সেমিকন ইন্ডিয়া 2024 উদ্বোধন করেছেন ইনি। 3 দিনব্যাপী সেমিকন ইন্ডিয়া প্রদর্শনী আর সম্মেলন মানে যেটা হয়েছিল তোমার 11 থেকে 13ই সেপ্টেম্বর, ঠিক আছে? অ্যাকচুয়ালি এটা আজকে পর্যন্ত চলবে। তো ভারতকে একটা দেশ হিসেবে উপস্থাপন করবে এখানে। আর 3 দিনের এই সম্মেলনে ভারতের সেমিকন্ডাক্টর কৌশল এবং নীতি প্রদর্শন করা হবে। লক্ষ্য ভারতকে সেমিকন্ডাক্টর উৎপাদন নকশার প্রযুক্তি উন্নয়নে স্বনির্ভর করা। এর থিম এবারে রয়েছে শেপিং দ্য সেমিকন্ডাক্টর ফিউচার, শেপিং দ্য সেমিকন্ডাক্টর ফিউচার। তারপরে ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন এনসিআর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট মানে সিএকিউএম কমিশনের চেয়ারপারসন হিসেবে কে নিযুক্ত হয়েছে? রাজেশ বর্মা নিযুক্ত হয়েছে এক্ষেত্রে। রাজেশ বর্মা ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস মানে ওড়িশা ক্যাডারের 1987 ব্যাচের একজন অফিসার। ন্যাসকমের চেয়ারপারসন সিন্ধু গঙ্গাধরন, টেক্সাস ইকোনমিক ডেভেলপমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান অরুণ আগরওয়াল, এগুলো রিসেন্টলি অ্যাপয়েন্টেড হয়েছেন এনারা। নেসলের সিও লরেন ফেক্সি মার্ক স্নাইডারকে প্রতিস্থাপন করে মানে ওনার জায়গায় ইনি এসেছেন। কগনিজেন্ট ইন্ডিয়ার চেয়ারম্যান রাজেশ ওয়ারিয়ার রাজেশ নাম্বিয়ারের জায়গায়। ন্যাসকমের প্রেসিডেন্ট রাজেশ নাম্বিয়ার দেবযানী ঘোষের জায়গায় অক্টোবর 2024 থেকে। আর এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার চেয়ারম্যান এম সুরেশ। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে যাওয়ার আগে সবাইকে বলে দিই তোমাদের স্ট্যাটিক জিকের ইম্পর্টেন্ট 1250টা একদম বাছাই করা প্রশ্ন 50টা সেটের মধ্যে তোমাদের দেওয়া হয়েছে টেস্ট সিরিজে। তোমরা এগুলো এখান থেকে প্র্যাকটিস করতে পারো। আর কারেন্ট অ্যাফেয়ার্সের হাফ ইয়ারলি পিডিএফ মানে জানুয়ারি থেকে এবারে জুলাই পর্যন্ত 7 মাসের ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে স্ট্যাটিক জিকে আর এক্সট্রা তোমাদের আরও 68টা টেবিল আমি স্ট্যাটিক জিকের এখানে দিয়ে দিয়েছি। এটা মিসলেনিয়াসের জন্য দেওয়া হয়েছিল, তোমরা অন্যান্য ক্লার্কশিপ বা আদার এক্সামের জন্য এটা পড়াশোনা করতে পারো। তো এটা ইবুকের সেকশনে পাবে, যেখানে মান্থলি বা ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমরা পাও। তো যারা নতুন রয়েছে তারা এটা মানে ডাউনলোড করার পর বা এক্সপোর্ট করার পর নিজেদের মোবাইল নাম্বারটা ইউজ করে নেবে পাসওয়ার্ড যখন তোমাদের চাইবে, ঠিক আছে? বাকি 2023-24 এইগুলো তোমরা ফ্রিতে অ্যাপে গিয়ে এই ফ্রি উইকলি টেস্ট সেকশন এই জায়গা থেকে প্র্যাকটিস করতে পারবে। এগুলো সম্পূর্ণ ফ্রিতে তোমাদের দেওয়া হয়েছে। 2023 আর 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্সগুলো যতবার খুশি তোমরা প্র্যাকটিস করো। আর পিএসসি মিসলেনিয়াসে তোমাদের আরও এক্সট্রা 200টা সায়েন্স জিকে অ্যাড করে দেওয়া হয়েছে, যেটা তোমাদের রিকোয়েস্ট ছিল, ঠিক আছে? তো এর সাথে তোমরা এটাও প্র্যাকটিস করতে পারো। ক্লার্কশিপেরও সেট রয়েছে, এগুলো তোমরা ওখান থেকে প্র্যাকটিস করবে টেস্ট সিরিজ অপশানে গেলে। যদি কোথাও কোনো অসুবিধা হয়, কোনো কোয়ারিজ থাকে, এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নেবে, কেমন? চলো নেক্সট তোমাদের ন্যাশনাল হেলথ মিশন এর রাজ্য মিশন ডিরেক্টর হিসেবে কে নিযুক্ত হয়েছেন? ন্যাশনাল হেলথ মিশনের রাজ্য ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন বিনয় গোয়েল। দেখো, বিনয় গোয়েল ন্যাশনাল হেলথ মিশন এর রাজ্য মিশন ডিরেক্টর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। ইনি হরিয়ানার বাসিন্দা
2016-তে আইএস একজন মানে 2016-র আইএস অফিসার ইনি। পূর্বে তিরুবনন্তপুরম স্মার্ট সিটির সিইও পদে নিযুক্ত ছিলেন। আবুধাবিতে প্রথম আন্তর্জাতিক ক্যাম্পাস খুলেছে কোন আইআইটি? আবুধাবিতে প্রথম আন্তর্জাতিক ক্যাম্পাস এটা খুলেছে হচ্ছে তোমার আইআইটি দিল্লি। আইআইটি দিল্লির প্রথম আন্তর্জাতিক ক্যাম্পাস আবুধাবিতে উদ্বোধন করেন আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ খালেদ বিন মোহাম্মদ। এই নতুন ক্যাম্পাসের লক্ষ্য একটা বৈশ্বিক শিক্ষা মানে গ্লোবাল একটা এডুকেশন এবং উদ্ভাবন কেন্দ্র হিসাবে সংযুক্ত আরব আমিরাতের কি মর্যাদা বাড়ানো। জাঞ্জিবারে আইআইটি মাদ্রাসের পর এটা দ্বিতীয় আন্তর্জাতিক আইআইটি ক্যাম্পাস। তারপরে পিএম ই ড্রাইভ স্কিম এর অধীনে কেন্দ্রীয় মন্ত্রিসভা কত কোটি টাকা বরাদ্দ করেছে? পিএম ই ড্রাইভ স্কিমের অধীনে কেন্দ্রীয় মন্ত্রিসভা বরাদ্দ করেছে 10,900 কোটি টাকা। এই স্কিমের লক্ষ্য বৈদ্যুতিক গাড়িগুলোকে আরও অ্যাক্সেসযোগ্য করে তোলা এবং চার্জিং পরিকাঠামোকে শক্তিশালী করা। এই প্রকল্পের অধীনে ব্যাটারি চালিত 2 এবং 3 চাকার গাড়ি, অ্যাম্বুলেন্স, ট্রাক এবং অন্যান্য উদীয়মান ইলেকট্রিক ভেহিকেলের জন্য 3,679 কোটি টাকা ভর্তুকি দেওয়া হবে। তারপরে কোন রাজ্যের মুখ্য তথ্য কমিশনার হিসেবে শপথ গ্রহণ করেছেন মেজর জেনারেল জ্যারকেন গ্যামলিন? এখানে আমাদের অরুণাচল প্রদেশ হয়ে যাবে। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জ্যারকেন গ্যামলিন অরুণাচল প্রদেশের প্রধান তথ্য কমিশনার হিসাবে শপথ নিয়েছেন। এই অরুণাচল প্রদেশের এটা হচ্ছে তোমার উত্তর পূর্ব ভারতের একটা স্থলবেষ্টিত রাজ্য এবং এর দক্ষিণে ভারতের অঙ্গরাজ্য আসাম, পশ্চিমে ভুটান, উত্তর এবং উত্তর পূর্বে চীন, পূর্বে মায়ানমার। অরুণাচল প্রদেশের আয়তন তোমার এখানে হয়ে যাবে 83,743 বর্গ কিলোমিটার। রাজধানী ইটানগর। চীনের তিব্বতের সাথে অরুণাচল প্রদেশের 1,129 কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমানা রয়েছে। রাজ্যপাল রয়েছেন লেফটেন্যান্ট জেনারেল কৈবাল্য ত্রিবিক্রম পটনায়ক। মুখ্যমন্ত্রী পেমা খান্ডু। তারপরে ওয়ার্ল্ড ডিপ শুটিং চ্যাম্পিয়নশিপ 2024-এ ভারতীয় শুটার অনুয়া প্রসাদ কিসের পদক জিতেছেন? তিনি জিতেছেন সোনার পদক। জয়পুরের কিশোরী অনুয়া প্রসাদ হ্যানোভারে বিশ্ব বধির শুটিং চ্যাম্পিয়নশিপে মহিলাদের এয়ার পিস্তল ইভেন্টে স্বর্ণপদক জিতেছে। তারপরে ভারতীয় উপমহাদেশের জন্য ফিলিপস কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর পদে কি নিযুক্ত হয়েছে? ফিলিপস কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর হয়েছেন ভরত শেষা। Philips has appointed Bharat Shesha as managing director for the Indian subcontinent starting September 1, 2024. হেডকোয়ার্টার এর নেদারল্যান্ডের আমস্টারডামে। চিফ এক্সিকিউটিভ অফিসার রয় জ্যাকবস। আর তোমার জিরার্ড ফিলিপস আর হচ্ছে ফ্রেডরিক ফিলিপস এরা হচ্ছে ফাউন্ডেড 1891। তারপরে ভারতীয় নৌবাহিনী এবং কোন দেশের নৌবাহিনী সাবমেরিন উদ্ধার সহায়তা সহযোগিতা বৃদ্ধির জন্য একটা বাস্তবায়ন চুক্তি স্বাক্ষর করেছে? ইমপ্লিমেন্টেশন একটা তোমার হচ্ছে তোমার এগ্রিমেন্ট সাইন করেছে দক্ষিণ আফ্রিকার সাথে। ভারত আর দক্ষিণ আফ্রিকার নৌবাহিনী সাবমেরিন রেস্কিউ সাপোর্ট সহযোগিতা বাড়ানোর জন্য এই ইমপ্লিমেন্টেশন এগ্রিমেন্ট সাইন করেছে। তারপরে কোন ব্যাংক স্টার ধন বৃদ্ধি ফিক্সড ডিপোজিট নামের একটা ফিক্সড ডিপোজিট স্কিম চালু করেছে যার মেয়াদ থাকবে 333 দিন? এটা হয়ে যাবে ব্যাংক অফ ইন্ডিয়া। ব্যাংক অফ ইন্ডিয়া স্টার ধন বৃদ্ধি ফিক্সড ডিপোজিট নামে একটা ফিক্সড ডিপোজিট স্কিম চালু করেছে যার মেয়াদ হবে 333 দিনে। এই সংশোধিত হার 1 সেপ্টেম্বর 2024 থেকে কার্যকর হবে। স্টার ধন বৃদ্ধি ফিক্সড ডিপোজিট সুপার সিনিয়র সিটিজেনদের জন্য বার্ষিক সুদের হার 7.90%। এখানে নেক্সট আমরা চলে যাব আগের দিনের হোমওয়ার্কে। ইংরেজি ভাষায় প্রকাশিত ভারতের প্রথম সংবাদপত্র আমাদের জেমস অগাস্টাস হিকির। ক্রেন কোন শ্রেণীর লিভার? এখানে আমাদের হয়ে যাবে তৃতীয় শ্রেণীর। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে সত্যাত্ম প্রকাশ গ্রন্থটা কার লেখা আর লালা লাজপত রায় কি নামে পরিচিত ছিলেন? এগুলো শেষকালে কমেন্টে জানাও। শর্ট করে আগের দিনের এগুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 12 সেপ্টেম্বর 2024 এর কোয়েশ্চেন্স। ভারতের প্রাচীন খেলা যোগাসন 2026 সালের এশিয়ান গেমসে একটি প্রদর্শনী ইভেন্ট হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। 2026 এশিয়ান গেমসে কোন দেশে অনুষ্ঠিত হবে? এটা হবে কোথায়? জাপানে। তারপরে জার্নি ফ্রম ব্ল্যাক গোল্ড টু হোয়াইট গোল্ড শিরোনামে বইটা কে লিখেছেন? এই বইটা লিখেছেন হচ্ছেন তোমার কুলদীপ গুপ্ত। 2024 সালের স্বচ্ছ বায়ু সার্ভেক্ষণ পুরস্কারে ক্যাটাগরি 1 এর অধীনে কোন 3টে শহরকে পুরস্কার দেওয়া হয়েছিল? তো এক্ষেত্রে আমাদের হয়ে যাবে সুরাট, জবলপুর আর আগ্রা। ভারতের প্রথম মহাকাশ স্টেশনের নাম কি যা ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা দ্বারা 2028 সালের মধ্যে চালু হবে? কি হবে এটা? ভারতীয় আন্তরিক্ষ স্টেশন। 54তম জিএসটি কাউন্সিলের বৈঠক ক্যান্সারের ওষুধের উপর জিএসটি হার কত কমানো হয়েছে?
5%। উত্তরপ্রদেশ বন বিভাগ কার সহযোগিতায় এশিয়ান কিং শকুনদের জন্য প্রথম সংরক্ষণ আর প্রজনন কেন্দ্র স্থাপন করেছে? বোম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটি। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস কোন শহরে একটি টোব্যাকো সেশনস ক্লিনিক উদ্বোধন করেছে? টোব্যাকো সেশনস ক্লিনিক এরা উদ্বোধন করেছে কোথায়? নয়াদিল্লিতে। 2024 সালে ক্রিয়েটিভ আর্টস এমি পুরস্কারে কে সেরা অতিথি অভিনেত্রী পুরস্কার জিতেছেন? কমেডি সিরিজে জেমি লি কার্টিস। 2024-25 জন্য অ্যাডভার্টাইজিং স্ট্যান্ডার্ডস কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? পার্থ সিনহা। 2024 সালের কেন্দ্রীয় টেক্সটাইল মন্ত্রী শ্রী গিরিরাজ সিং কর্তৃক চালু করা ভারতের প্রথম ফ্যাশন ফোরকাস্টিং ইনিশিয়েটিভের নাম কি? ভিজিয়ন এক্সটি। তো এগুলো ছিল আগের দিনের প্রশ্ন। তোমরা আমাদের WBPSC ক্লার্কশিপের প্রিলিম এবং মেন্সের ইন্টিগ্রেটেড ব্যাচে জয়েন করতে পারো। এটা তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস, তার পিডিএফ, চ্যাপ্টারের এমসিকিউ বা পিডিএফে তোমরা পেয়ে যাবে, যেটা নিজেদের মোবাইল ফোনে ডাউনলোড করতে পারবে। এছাড়াও চ্যাপ্টার ওয়াইজ মক টেস্টও তোমাদের এই ক্লার্কশিপ ব্যাচে রয়েছে। শুধু তাই না, এখানে ক্লার্কশিপ না, তোমাদের এখানে বুলেট, প্রাপ্তি, পরিবর্তন, স্পেসিফিক এক্সাম স্পেসিফিক বিভিন্ন ব্যাচেস তোমাদের রয়েছে। কনসেপচুয়াল ক্লাস, এমসিকিউস, টেস্ট সিরিজ, সেটা চ্যাপ্টার ওয়াইজ হোক, ফুল লেন্থ হোক। তো এগুলো সম্পর্কে আরও ডিটেলস তোমরা জানতে পারো এই যে নিচে নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ বা ওপরে নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারে যোগাযোগ করে। আর রেলওয়ে, এসএসসি যদি এগুলোর প্রিপারেশন নাও, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব এগুলোতে জয়েন করে নাও, কেননা তোমাদের লাইভ ব্যাচ তোমরা না হলে মিস করবে। যদিও লাইভ ক্লাস হয়ে যাওয়ার পর প্রত্যেকটা ব্যাচেই সেগুলোর রেকর্ডেড তোমাদের থেকে যায়, যতবার খুশি তোমরা দেখতে পারবে। তার সত্ত্বেও তোমরা লাইভ ক্লাসগুলো যাতে মিস না করো, তার জন্য চটপট জয়েন করে নাও। এগুলোর ডেমো ক্লাস, ডেমো পিডিএফ এগুলো অ্যাভেলেবেল রয়েছে অ্যাপের পেইড কোর্সে, ওখান থেকে গিয়ে তোমরা এগুলো দেখতে পারো। তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে তোমরা জিজ্ঞাসা করে এটাতে জয়েন করে যাও তাড়াতাড়ি। স্পেশাল কিছু কুপন কোডও রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করে তোমরা কুপন কোডগুলো জেনে এক্সট্রা ডিসকাউন্টে এগুলোতে জয়েন করে নাও, কেমন? এছাড়া আলাদাভাবে এপি ফ্যানি রয়েছে, ইংলিশ ফাউন্ডেশন, যেখানে বেসিক টু অ্যাডভান্স তোমরা ইংরাজিটা শিখতে পারবে, ভোকাবুলারি, গ্রামার সব কিছুই। আর জেনারেল সায়েন্স ফাউন্ডেশনটা, এটাও তোমাদের রেলওয়ে পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। যে কোনো পরীক্ষা, WBCS হোক, এসএসসি হোক, সায়েন্সটা একদম ডেপথ লেভেলে খুব সুন্দর করে তোমরা এই পরমাণু ব্যাচে পেয়ে যাবে। আর জেনারেল স্টাডিজও তাই, এখানেও তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট এখানে রেকর্ডেড রয়েছে, কনসেপচুয়াল ক্লাস, তোমরা চাইলে এটাতেও জয়েন করতে পারো। বা আর্যভট্ট বেসিক থেকে তোমাদের অ্যাডভান্স, এটা 3 নম্বর ব্যাচ হচ্ছে ম্যাথ ফাউন্ডেশন প্রো ব্যাচ। এটা বেসিক টু অ্যাডভান্স প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, সেগুলো নিয়ে সব ডিসকাশন চলছে আর্যভট্টতে। তো তোমরা জয়েন করার হলে এই নাম্বারে যোগাযোগ করে নিও, কেমন? চলো, আজকের ক্লাস এই পর্যন্তই ছিল। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। এই ভিডিওটা ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর কমেন্ট করে অবশ্যই ফিডব্যাক তোমাদের জানিও। যারা নতুন রয়েছে, প্রতিদিন সকাল 6টার সময় রেগুলার এই ক্লাসটা অ্যাটেন্ড করার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নেবে। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ আ গ্রেট ডে।